খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রিয় দর্শক, সারা দেশের স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই আয়োজনের প্রথম রাউন্ডের বিজয়ী বন্ধুদের নিয়ে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড চলছে। আজকে সেই কোয়ার্টার ফাইনালের শেষ পর্ব। আজকের এই পর্ব থেকে বিজয়ী 2 জন বন্ধু চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানের শুরুতে রয়েছে মুহান্না আলকিন, তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। পরবর্তীতে রয়েছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকুর রহমান, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, জামালপুর। তার পাশে রয়েছে আবদুল্লাহ বিন হারুন, চিনাডুলি আজমবাদ মডেল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ জুনায়েদ, মারকাজু উলুমিল কোরআন। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ডিলাক্স ফোম ইন্ডাস্ট্রিজ। বিচারক প্যানেলে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুফতি হাবিবুল্লাহ নোমানি, প্রিন্সিপাল আল হেরা কিডস হ্যাভেন, উত্তরা। বিচারক প্যানেলে আরও যুক্ত রয়েছেন হাফেজ কারি আলিফ আরিফিন, শিক্ষক আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন কারি শেখ মাইনুদ্দিন মিসবাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله مولانا العظيم। আমাদের এই পর্বে থাকছে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড, ঝটপট। এই পর্ব থেকে বিজয়ী 2 জন বন্ধু চলে যাবে সরাসরি সেমিফাইনাল রাউন্ডে। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে চলে যাচ্ছি। তালকিনের জন্য প্রশ্ন, শেষ রাতে ইবাদতের দোয়া কোনটি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনার সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও সুন্দরভাবে আপনার ইবাদত করার শক্তি দিন। মাশাআল্লাহ তালকিন, বেশ সুন্দরভাবে দ্রুততার সাথে কঠিন একটি দোয়া অর্থসহ চমৎকারভাবে বলেছ। তোমার জন্য শুভকামনা থাকছে। তোমার উত্তরটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকুর রহমানের কাছে। জুনায়েদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ফজর ও মাগরিবের নামাজের পর কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
মাশাআল্লাহ, চমৎকারভাবে উত্তর দিয়েছে জুনায়েদ। চলে যাচ্ছি পরবর্তী বন্ধু আব্দুল্লাহ বিন হারুনের কাছে। আব্দুল্লাহর জন্য প্রশ্ন হচ্ছে, শত্রু থেকে মুক্তি লাভের দোয়া কোনটি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। কিছুটা ভয়ে ভয়ে বলেছো, তবে সুন্দরভাবে দোয়া এবং অর্থ বলেছো। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য প্রশ্ন হচ্ছে, কবরের আযাব থেকে মুক্তির দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মাশাআল্লাহ জুনায়েদ, বেশ কনফিডেন্টলি দোয়া এবং অর্থ বলেছো। বোঝাই যাচ্ছে ভালো প্রস্তুতি নিয়ে এসেছো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসনুন দোয়া সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান। ইসলামী জ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, মানুষ কি ছেড়ে দিলে পথভ্রষ্ট হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোন কাজ ঋণ ছাড়া সমস্ত পাপকে মোচন করে? শহীদ। শহীদ। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন কাজটি করলে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন? দুরূদ পাঠ করলে। দুরূদ পাঠ করলে। মাশাআল্লাহ তালকিন, 3টি প্রশ্নেরই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদ সিদ্দিকুর রহমানের কাছে। জুনায়েদের জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোন একটি কথা 3 বার বলতেন? স্পষ্টভাবে বোঝার জন্য। স্পষ্টভাবে বোঝার জন্য বা তার গুরুত্ব বোঝাতে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভালো কথা কিসের সমতুল্য? সাদাকা। সাদাকা। সঠিক উত্তর। এই সেগমেন্ট থেকে তোমার জন্য পরবর্তী প্রশ্ন, মুশরিকদের মূর্তি পূজার ধরন কিরূপ ছিল? মূর্তিগুলো আল্লাহর কাছে পাঠানোর জন্য মনে ভাবত। একটু কঠিন প্রশ্ন ছিল, আংশিকভাবে সঠিক উত্তর দিয়েছো। আমাদের সম্মানিত বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ বিন হারুনের কাছে। আব্দুল্লাহ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য ইসলামী জ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, তাবিজের ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি? তোমার জন্য নির্ধারিত সময় শেষ। উত্তরটি আমি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে, এটি ছোট শিরকের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, কোন কোন সালাতের ফজিলতের কথা জানলে লোকজন হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরীক হতো? তোমার জন্য নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে ঈশা ও ফজরের নামাজ। পরের প্রশ্ন তোমার জন্য, যাকাত শব্দের অর্থ কি? এই প্রশ্নটি সহজ ছিল। উত্তরটি হচ্ছে বৃদ্ধি পাওয়া বা পরিশুদ্ধ করা। আব্দুল্লাহ, নার্ভাস হওয়ার কিছু নেই। চলে যাচ্ছি শেষ প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সত্যিকারের বীর কে? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হচ্ছে, রাগের সময় যে নিজেকে সংযত রাখতে পারে সেই হচ্ছে সত্যিকারের বীর। জুনায়েদ, তোমার জন্য পরের প্রশ্ন, হাদিস অনুযায়ী ভালো কথা বলা অথবা চুপ থাকা কার কাজ? মুসলমানের কাজ। মুসলমানের কাজ বলেছো, তবে সুনির্দিষ্ট উত্তরটি হচ্ছে ইমানদারের কাজ। পরের প্রশ্ন তোমার জন্য, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর লোক কারা? দুঃখিত আব্দুল্লাহ, তোমাকে আর সময় দেওয়া যাচ্ছে না, নির্ধারিত সময় শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, প্রতারক, খোঁটাদাতা ও কৃপণ, এই 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আব্দুল্লাহ, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য আরও একটি সেগমেন্ট রয়েছে। শুভকামনা থাকলো তোমার জন্য। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলামী জ্ঞান সেগমেন্ট। এ পর্যায়ে আমরা নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকবে ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার।
খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এমআরএস সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রশ্নের সাথে 2টি অপশন দেওয়া হবে। প্রতিযোগী বন্ধুদের সঠিক অপশনটি বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। তালকিন, তোমার জন্য প্রথম প্রশ্ন। কুরআনের কোন আয়াতে জল চক্রে মেঘের কাজ সম্পর্কে বলা হয়েছে? 2টি অপশন দিচ্ছি। অপশন এ সূরা নাবা, অপশন বি সূরা আর-রুম। সূরা আর-রুম। সূরা আর-রুম, তুমি শিওর? জি। জি, বেশ কনফিডেন্টলি বলেছো, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। মুসলিম বিজ্ঞানী আল বিরুনি কোন বিষয়ে সবচেয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন? 2টি অপশন বলছি। অপশন এ বৈজ্ঞানিক পরীক্ষা, অপশন বি পৃথিবীর আকার। পৃথিবীর আকার। পৃথিবীর আকার, মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন। 2টি অপশন বলছি, ইবনে আল হাইথাম, আরেকটি অপশন হচ্ছে আল রাজি। ইবনে আল হাইথাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। কোন মুসলিম বিজ্ঞানী প্রথমবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন? 2টি অপশন বলছি। অপশন এ আল বিরুনি, অপশন বি ইবনে রুশদ। আল বিরুনি। সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন। 2টি প্রশ্নে তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি এই সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন ইসলামী গণিতবিদকে বীজগণিতের জনক বলা হয়? 2টি অপশন বলছি। অপশন এ আল খোয়ারিজমি, অপশন বি আল বিরুনি। আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি, কিছুটা দ্বিধার সাথে বলেছো, তবে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন মুসলিম বিজ্ঞানী আরব বিশ্বে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশন এ ইবনে সিনা, অপশন বি আল খোয়ারিজমি। ইবনে সিনা। দুঃখিত, ভুল উত্তর। সঠিক উত্তরটি হবে আল খোয়ারিজমি। তোমার পরবর্তী সেগমেন্টের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন। কুরআনের কোন সূরায় পানি চক্রের কথা বলা হয়েছে? 2টি অপশন বলছি আমি। অপশন এ সূরা আল আরাফ, অপশন বি সূরা আর-রুম। সূরা আল আরাফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। কোন সূরায় মৌমাছির জীবন চক্র ও মধুর ঔষধি গুণের কথা বর্ণিত রয়েছে? অপশন এ সূরা আন-নাহল, অপশন বি সূরা আল বাকারা। সূরা আন-নাহল। সূরা আন-নাহল বলেছো এবং এটি সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি 2টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট র্যাপিড রাউন্ড, ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুরু করছে ঝটপট পর্ব। এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। ঝটপট পর্বে তোমার জন্য প্রথম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের কাছে উপস্থিত হলে তাদেরকে কতবার সালাম দিতেন? 3 বার। 3 বার, সঠিক উত্তর। পরের প্রশ্ন। পিতা মাতার খিদমত করা কিসের সমতুল্য? হিজরত ও জিহাদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। কুরআন বিশুদ্ধভাবে পাঠকারী কিসের সঙ্গী হবেন? ফেরেশতাদের। ফেরেশতাগণের। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য। জীবন ও সম্পদ পরিবার রক্ষায় মারা যাওয়া ব্যক্তির মর্যাদা কি? শহীদ। মাশাআল্লাহ, 4টি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদ সিদ্দিকুর রহমান, তোমার জন্য প্রথম প্রশ্ন। কোন মুসলিম তার অপর ভাইয়ের সাথে কতদিন কথাবার্তা ত্যাগ করা বৈধ নয়?
3 দিন। 3 দিন সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কোন সাহাবী সর্বপ্রথম বাইতুল মাল প্রবর্তন করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুঃখিত, সঠিক উত্তরটি হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন, হাদিসে আলেম বা জ্ঞানীকে কোন সৃষ্টি বস্তুর সাথে তুলনা করা হয়েছে? মৌমাছি। মৌমাছি বলেছ। দুঃখিত, সঠিক উত্তর হবে পূর্ণিমার চাঁদ। শেষ প্রশ্ন তোমার জন্য, জান্নাতে কাদের জন্য নির্মিত সুন্দর ও উত্তম ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করানো হবে? জমান হেফাজতকারী, লজ্জাস্থান হেফাজতকারী। দুঃখিত, এই প্রশ্নটিও ভুল বলেছ। সঠিক উত্তরটি হবে শহীদদের। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, তুমি তৈরি? জি। শুরু করছি তোমার জন্য ঝটপট প্রশ্ন। কোন দুটি আয়াত তেলাওয়াত রাতের জন্য যথেষ্ট? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে সূরা বাকারার শেষ 2 আয়াত। পরবর্তী প্রশ্ন, প্রকৃত কৃপণ কে? চলে যাচ্ছি পরের প্রশ্নে, উত্তম রূপে ঋণ পরিশোধকারীকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। শেষ প্রশ্ন তোমার জন্য, 2টি গুণ স্বয়ং আল্লাহ পছন্দ করেন, তা কি? দুঃখিত আব্দুল্লাহ, কিছুটা নার্ভাস হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। উত্তরটি হবে ধৈর্য ও স্থিরতা। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য ঝটপট পর্ব শুরু করছি। পরকালে পুরস্কারের বিবেচনায় শহীদ কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের বলেছ। সঠিক উত্তরটি হবে 5 ধরনের। পরের প্রশ্ন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের শেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন? বদর যুদ্ধে। ভুল উত্তর। সঠিক উত্তরটি হবে কানা সিরনের যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, দুনিয়াতে অবস্থিত জান্নাতের নদীগুলো কি কি? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে ফুরাত ও নীল নদী। শেষ প্রশ্ন তোমার জন্য, দাজ্জালের সাথে কি কি থাকবে? পানি ও আগুন। পানি ও আগুন। শেষ প্রশ্নটি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট সেগমেন্ট, আর তার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল প্রশ্ন উত্তর পর্ব। এই পর্যায়ে আমরা চলে যাব ফলাফল পর্বে। তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারক প্যানেলের মন্তব্য। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মুফতি হাবিবুল্লাহ নোমানীকে। শুনবো তার মূল্যবান মূল্যায়ন। রব্বে কারিমের দরবারে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং শুকরগুজার করছি যে আসলে হিউম্যান ব্রেইন ইজ আ মোস্ট ইন্টেলেকচুয়াল ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটর। এটার একটা বাস্তব লাইভ উদাহরণ সেটা আমরা দেখতে পেলাম। ছোট্ট ছোট্ট সোনামণি যারা হাসি মাখা মুখ নিয়ে, ওভার কনফিডেন্ট নিয়ে কত চমৎকারভাবে ইসলাম, জ্ঞান, বিজ্ঞান নিয়ে কত চমৎকার উত্তর দিয়েছে। আসলে এই সমস্ত আলোকিত শিশুদের দ্বারাই আলোকিত হবে আগামীর বিশ্ব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের থেকে অনেক অনেক প্রত্যাশা আগামী বিশ্বের, আগামী প্রজন্মের। আমরা সেই প্রত্যাশা রাখছি তোমাদের কাছ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলের অন্যতম সদস্য হাফেজ কারি আলিফ আরিফিন। আপনাকে শুনবো আপনার মূল্যায়ন। মাশাআল্লাহ, তোমরা অনেক চমৎকার উত্তর দিয়েছো। হয়তো কয়েকজন নার্ভাস ছিলা, যারা পরবর্তী রাউন্ডে চলে যাবা বা আমাদের ফাইনাল রাউন্ডে চলে যাবা তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুধু দর্শক, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কোন 2 জন বন্ধু বিজয়ী হয়ে আজকের এই রাউন্ড থেকে আমাদের সাথে চলে যাবে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে, আমরা জেনে নিব তাদের নাম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে। শুনবো তার মতামত এবং সেই সাথে আজকের এই পর্বের ফলাফল। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুবই আমার ভালো লাগছে আসলে। আর বিশেষ করে তোমাদের আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। তো এখানে যারা ভালো করেছো তাদের জন্য শুভকামনার দোয়া রইল, এবং যারা কিছুটা খারাপ হয়েছে ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ তোমরা আগে যাও। তো এই পর্বে আমাদের ফার্স্ট হয়েছে তালকিন, প্রথম স্থান অধিকার করেছে, তোমাকে ধন্যবাদ। দ্বিতীয় হয়েছে জুনাইদ, তোমাকেও ধন্যবাদ, অসংখ্য শুভকামনা রইল তোমাদের জন্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের 2 জন বিজয়ী বন্ধুকে। তোমাদের 2 জনকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা চলে যাচ্ছ আমাদের সাথে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে। আর যে 2 জন বন্ধু আজকে বিদায় নিচ্ছ, মন খারাপ করার কিছু নেই। তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে
আসন করে নিয়েছে আমাদের আজকের এই আলোকিত মঞ্চে। তোমাদের জন্য থাকছে শুভেচ্ছা স্মারক। আমাদের আজকের এই পর্বের সম্মানিত বিচারকবৃন্দ স্মারক তুলে দিচ্ছেন। হৃদয় ভরে দাও নূরের জ্যোতি সকল আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব তাফাজ্জল হোসেনের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। সদা সত্যের শুধু দর্শক, এরই মধ্যে শেষ করে ফেললাম আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আর সেই সাথে শেষ হয়ে গেল এই আয়োজনের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। আগামীকাল থেকে শুরু হবে জমজমাট সেমিফাইনাল রাউন্ড। সেই আয়োজন দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী দিন একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর সেমিফাইনাল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।